2024-এ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যক ভোটে জিতেছিলেন। দেখা গেছে যে 7,10,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়েছিলেন তিনি। আর এই জয়যুক্ত হওয়ার পেছনে অনেকাংশেই তার রিগিং, ছাপ্পা ভোট, দুর্নীতি এই সমস্তটা কাজ করেছে, এমনটা অভিযোগ কিন্তু অন্যান্য দলের থেকে। তার মধ্যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস অর্থাৎ ববিদাও এই অভিযোগটা তোলেন এবং এই অভিযোগ তুলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর এবার হাইকোর্ট যে নির্দেশ দিল, কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাংসদ পদ খারিজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। পাশে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইভিএম মেশিনের ছবি। আর এই ইভিএম মেশিনের ছবির ওপরে আপনারা দেখুন একটা প্রথম যে নাম রয়েছে, প্রথম নামটাই রয়েছে অভিজিৎ দাসের, তারপর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে অন্যান্যদের। আর এই অভিজিৎ দাসের নামের পাশে একেবারে যেখানটায় বাটনটা চাপা হয় সেখানে একটা সাদা কাগজ আঁটা। এই সাদা কাগজ আঁটা এই রকম ইভিএম মেশিন সেখানে ভুরি ভুরি ছিল, হাজার হাজার ইভিএম মেশিন ছিল। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে যেটা অভিযোগ উঠেছিল যে হিন্দু ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক ছাপ্পা হয়েছে, সেখানে ব্যাপক গন্ডগোল হয়েছে। এই সমস্ত অভিযোগ কিন্তু সিসিটিভি ফুটেজেও দেখা গেছে। অনেক জায়গাতে সিসিটিভি ফুটেজে যাতে ছবিগুলো না আসে তার জন্য সিসি ক্যামেরাকে ঢেকে দেওয়া হয়েছে, কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, লিউকোপ্লাস্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এই রকমও ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখা গেছে। এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নয়, আরো বিভিন্ন কেন্দ্রে হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কয়েকটি কেন্দ্রকে কেন্দ্র করে এই রকমটা অভিযোগ করা হয়েছে। তার মধ্যে উত্তর 24 পরগনাও রয়েছে, যেটা জানি আমরা। সন্দেশখালী একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল, রেখা পাত্র সেখানকার উত্তর 24 পরগনা প্রার্থী ছিলেন। ফলে ব্যাপক দুর্নীতি করে এই যে বিপুল সংখ্যক ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে জয়যুক্ত হয়ে সাংসদ হয়েছেন, এবার যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশে কিন্তু তার যে সাংসদ পদ খারিজ হতে যা যা তথ্য রয়েছে সেই তথ্যগুলোর ভিত্তিতে কিন্তু তিনি একেবারেই সাংসদ পদ হারাচ্ছেন। এটা 100-200% গ্যারান্টি। এখানে একটা দারুণ কারসাজি করেছে যেটা অভিযোগ এসেছে, সেটা হচ্ছে যে এই যে ইভিএম মেশিনটা আপনারা দেখছেন, সকলেই আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে রয়েছে অভিজিৎ দাসের নাম আর 2 নম্বরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আর এই বিজেপি যারা সমর্থন করেন প্রত্যেকেই জানে যে 1 নম্বর বোতামটা অভিজিৎ দাসকে দেওয়া হবে, অর্থাৎ বিজেপিকে দেওয়া হবে, পদ্মফুলে দেওয়া হবে। এইরকম জেনে তারা যখন ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে যায় তখন এই যে কাগজ মারা রয়েছে 1 নম্বরের ওপরে, এটা কিন্তু অনেকেই গুরুত্ব দিয়ে দেখেননি। তারা তখন কি করেছে, 2 নম্বরটাকে 1 নম্বর ভেবে সেখানেই চাপ দিয়ে এসেছে। কারণ অনেক সময় বয়স্ক মানুষরা তারা ঠিক মতন চোখে দেখতে পারেন না, অনেকে আবার বুঝতে পারেন না, অনেকে ভোট দিতে গিয়ে একটু ঘাবড়ে যান, অনেকে নতুন ভোটার রয়েছে। ফলে ব্যালটে ভোট দেওয়া একরকম এবং ইভিএম এ ভোট দিতে গিয়ে তারা যে মেশিনটা চাপছে সেখানে যখন তারা মনে করছে বিজেপিকে ভোট দিচ্ছি, আমরা 1 নম্বরে গিয়ে ভোট দিচ্ছি, তখন তারা কি করছে, 1 নম্বর বোতাম যেটা সেটা তো পাচ্ছে, কারণ 2 নম্বর বোতামটা 1 নম্বর হয়ে গেছে, অর্থাৎ 1 নম্বর বোতামটাকে কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেখানে তারা 2 নম্বর বোতামটাকে 1 নম্বর ভেবে চেপে দিয়ে এসেছিল। আর এই জায়গাতে প্রচুর ভারতীয় জনতা পার্টির সমর্থকরা তারা ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে এসেছে। এই কারচুপিটা যেমন করেছে, এর পাশাপাশি তো আরো অনেক কিছু আছে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়েছে, সিসিটিভি ক্যামেরার মুখে লিউকোপ্লাস্ট, কাগজ, সাদা কাগজ এইসবগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এবং বহু জায়গায় অভিযোগ রয়েছে যে যেখানে হিন্দু ভোটারদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, যেখানে একেবারে ভোট কেন্দ্রে কাউকে যেতে দেওয়া হয়নি। এমনকি অভিজিৎ দাস তিনি নিজেও অভিযোগ করেছেন যে তিনি নিজেও কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। রাস্তা জ্যাম করে দেওয়া, রাস্তাকে বন্ধ করে দেওয়া, ইচ্ছাকৃত গন্ডগোল করা, ইচ্ছাকৃত বিভিন্ন রকম ইস্যু তৈরি করে একেবারে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে কেউ যাতে না আসে সেই ব্যবস্থা তারা সুকৌশলে করেছিলেন।
আর এই সমস্ত কিছু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আর এই সমস্ত বিষয় নিয়ে যখন কোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় জনতা পার্টির বেশ কিছু প্রার্থী, তার মধ্যে অভিজিৎ দাস, সেই অভিজিৎ দাসও ছিলেন, এবং অভিজিৎ দাসের মামলা কিন্তু গ্রহণ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলা গ্রহণ করে এখানে কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ও ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট কালেকশন অফিসারকে। নির্দেশটা কি না, হাইকোর্টের নির্দেশ হচ্ছে ভোটের সঙ্গে যুক্ত সকল তথ্য, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল নথি, এগুলোকে সংরক্ষণ করতে হবে। সকল তথ্য বলতে এই যে ইভিএমটাও আপনারা দেখছেন, যে ইভিএমটা আপনাদেরকে দেখাচ্ছি সেটাও আছে, ডিজিটাল কপি যেগুলো ভোট দিতে যেতে পারেনি, ভোট কেন্দ্রে গন্ডগোল হয়েছে, রাস্তাতে গন্ডগোল হয়েছে, অবরোধ করে দেওয়া হয়েছে, সিসিটিভি ক্যামেরাকে ঢেকে দেওয়া হয়েছে, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতেও যেগুলো ঘুরেছে সেগুলোও কিন্তু জমা দিতে বলা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত তথ্যগুলো জমা দেওয়ার পর এটা পরিষ্কার হয়ে যাবে যে অভিজিৎ দাসের যে অভিযোগ সেটা একেবারে সত্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কারচুপি করে জিতেছেন। কারণ 7,10,000-এর বেশি তিনি ভোট পেয়েছেন। এই ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পাননি। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে তিনি বেশি পপুলার, তিনি বেশি জনপ্রিয় মানুষের কাছে? এটা কিন্তু ভাবাচ্ছে। এবং এই ভোট কেন্দ্রে আরো একটা অভিযোগ রয়েছে যে এখানে বিপুল সংখ্যক ভুয়ো ভোটার রয়েছে, যারা বাংলাদেশ থেকে এসেছে, যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলমান রয়েছে, তারা কিন্তু এখানে ভোটার লিস্টে নাম তুলে ভোটার হয়ে গেছে। এবং ভুরি ভুরি অভিযোগ রয়েছে যে যত ভোটার রয়েছে তার থেকে বেশি ভোট এখানে পড়ে গেছে। আর এই সমস্ত তথ্যগুলো যখন হাইকোর্ট পাবে তখন অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজ হবেই। এবং মঙ্গলবারই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং 5ই মে, আগামী 5ই মে এর পরবর্তী শুনানি। ফলে 5ই মের মধ্যে এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে একেবারে হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে আমাদের কাছে যখন এই তথ্যগুলো রয়েছে তখন নিশ্চয়ই নির্বাচন কমিশন এবং আরো অন্যান্যরা তারা এই তথ্যগুলো কালেক্ট করে সঠিকভাবে জমা দিতে পারবে। ফলে আমরা সেদিকে নজর রাখবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার।